সপ্তাহ ২ প্রথম দিন। মণ্ডলীর প্রকৃত একতা হল দেহের একত্বের অনুশীলন, যা আত্মার একত্ব। মণ্ডলীর প্রকৃত একতা হল একত্বের প্রয়োগ। যখন একত্বে অনুশীলন করা হয় তখন তা একতা হয়ে যায়। সুসমাচার এবং প্রেরিত পুস্তক পার্থক্যকারী চিহ্ন হল এক বৃষ্টির মধ্যে একটি, তা হল একতা। তারা দেহে এক হয়ে গিয়েছিল এবং সেই একত্বে তারা প্রার্থনায় একতায় অবিচলভাবে চালিয়ে গিয়েছিল। প্রেরিতরা এবং বিশ্বাসীরা যখন মণ্ডলীর জীবন অনুশীলন করেছিলেন তখন তারা একতায় এটি অনুশীলন করেছিলেন। যদি আমরা দেহের নীতি অনুশীলন করি তাহলে আমরা একতা থাকবে, কারণ একতা হলো দেহ। প্রাতঃকালীন প্রতিপালন। ইফিসীয় 4:4-6। ঈশ্বর তোমাদের ডেকেছেন বলে তোমাদের মধ্যে কেবল একটাই আশা আছে, মাত্র একটাই দেহ আছে, একজনই পবিত্র আত্মা আছেন, একজনই প্রভু আছেন, একই বিশ্বাস আছে, একই বাপ্তিস্ম আছে, আর সকলের ঈশ্বর ও পিতা মাত্র একজনই আছেন। তিনি সকলের উপরে, তিনি সকলের মধ্যে ও সকলের অন্তরে আছেন। আমেন। যোহন 17:11। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামের গুণে এদের রক্ষা করো, যেন আমরা যেমন এক, এরাও তেমনি এক হতে পারে। আমেন। সরলভাবে বলতে গেলে প্রকৃত ঐক্য বা ঐকত্ব মণ্ডলীর নয় বরং দেহের। এটি দেহের নিজস্ব অঙ্গ ঐক্য। ইফিসীয় 4:4 আত্মার ঐক্য বজায় রাখতে বলার পর পৌল বলেননি এক মণ্ডলী এবং এক আত্মা, বরং তিনি বলেন এক দেহ এবং এক আত্মা। মণ্ডলী বিভিন্ন এলাকার মণ্ডলীগুলির মতো বহু বচন হতে পারে, কিন্তু দেহ কখনো বহু বচন হতে পারে না। স্থানীয়ভাবে বা সর্বজনীনভাবে দেখা হোক না কেন, দেহ এক। বিপরীতে মণ্ডলী সর্বজনীনভাবে এক কিন্তু স্থায়ীভাবে অনেক। দেহে আমাদের একত্বের প্রয়োজন। মণ্ডলীগুলিতে এবং মণ্ডলীগুলির মধ্যে আমাদের একতা প্রয়োজন। একতা আমাদের অনুশীলনের জন্য, একতা মূলত বাস্তবতার জন্য, সত্যের জন্য। যোহন 17 প্রভু যীশু এই সত্যের জন্য প্রার্থনা করেছিলেন এবং 50তম দিনে পরিপূর্ণ আত্মা হিসাবে নিজেকে ঢেলে দিয়ে তিনি তার প্রার্থনা সম্পন্ন করেছিলেন। একতার বাস্তবতার পরিপূর্ণতার পরে একতার অনুশীলনের প্রয়োজন রয়েছে। একতা হলো একত্বের অনুশীলন। আজকের পাঠ। যদি আমাদের কাছে কেবল একতাই বাস্তবতা হিসেবে থাকে এবং বর্তমান ব্যবহারিক একতা না থাকে, তাহলে আমাদের এই একত্ব আছে তা বস্তুনিষ্ঠ এবং বিমূর্ত হবে। এটি আমাদের কাছে বাস্তব হবে না। যদি আমরা আত্মার বর্ষণের মাধ্যমে অর্জিত একত্ব প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একত্ব অনুশীলন করতে হবে। যদি আমাদের মধ্যে কোনো একত্ব না থাকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে একতা আছে? যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে ততক্ষণ একত্ব প্রয়োগ করা হয় না। সমস্ত পার্থক্যকে গ্রাস করার জন্য আমাদের অবশ্যই একতা থাকতে হবে, তাহলে একত্ব উপস্থিত থাকবে। মণ্ডলীর সঠিক একতার অনুশীলন হলো একত্বের প্রয়োগ। যোহন 16:17 প্রভু যীশু একত্বের জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু মথি 18 তিনি আমাদের একত্ব অনুশীলন করতে পরিচালিত করেছিলেন। 19 পদে প্রভু পৃথিবীতে দুজনের একসাথে প্রার্থনা করার কথা বলেছেন, একতাবদ্ধভাবে একত্রে। এটাই ছিল তার নেতৃত্ব, তার প্রশিক্ষণ এবং আমাদের একচিত্তে প্রার্থনা করার নির্দেশ। আমরা একতা অনুশীলন করছি কিনা তার সাক্ষ্য হিসাবে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের প্রার্থনা সভায় একতায় প্রার্থনা করা হচ্ছে কিনা। যখন কিছু ব্যক্তি প্রার্থনা করে তখন আমরা আমাদের অসন্তুষ্টির ইঙ্গিত হিসাবে মাথা নাড়াতে পারি, এবং যখন অন্যরা প্রার্থনা করে তখন আমরা আমাদের একতার প্রকাশ হিসেবে মাথা নাড়াতে পারি। আমাদের মাথা নাড়ানো এবং ঝাঁকুনি দেওয়া দৃঢ় প্রমাণ যে আমরা একত্ব অনুশীলন করি কিনা।
কারণ আমাদের একতা নেই। পৃথিবীতে যদি কেবল দুজন একতায় প্রার্থনা করে, তবে তাদের প্রার্থনার উত্তর দেওয়া হবে। একতা হলো একত্বের অনুশীলন, প্রয়োগ, এবং একত্ব হলো সেই ভিত্তি যার উপর আমরা একতায় অনুশীলন করি। আমরা একতা অনুশীলন করি এই সত্যের উপর ভিত্তি করে যে আমরা সকলের একটি সাধারণ জীবন আছে। আমরা জাতি এবং আমাদের আমাদের ত্বকের বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমরা প্রার্থনা করতে একত্রিত হই, তখন আমাদের বিভিন্ন জাতি এবং বর্ণের কথা ভুলে যেতে হবে। আমাদের ঐক্যের বা একত্বের ভিত্তি আছে, তাই আমরা একতা অনুশীলন করতে পারি। শুধু তাই নয়, যদি আমাদের একই বোধগম্যতা, একই উদ্দেশ্য, একই লক্ষ্য না থাকে, তাহলে একতায় প্রার্থনা করা অসম্ভব হবে। এই ধরনের প্রার্থনার কোনো ভিত্তি থাকবে না। যদি আমাদের প্রত্যেকের নিজস্ব মতামত, নিজস্ব উদ্দেশ্য এবং নিজস্ব লক্ষ্য থাকে, তাহলে এমন কোনো ভিত্তি থাকবে না যার উপর আমরা একতা হয়ে প্রার্থনা করতে পারি। কিন্তু যখন আমরা যারা পরিত্রাণ পেয়েছি এবং যারা প্রভুকে ভালোবাসি এবং প্রভুর উদ্দেশ্যে কাজ করি, তখন আমাদের অবশ্যই একতায় প্রার্থনা করা ভিত্তি থাকবে। আমেন।